ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা দূরত্বের কিছু সমস্যার সমাধান করব। এগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর কোষে দেখি 25 অর্থাৎ গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 25 পৃষ্ঠা নম্বর হচ্ছে 327-এর কিছু সমস্যার সমাধান করব। সমস্যাগুলি হলো 13 দাগ, 19 দাগ এবং 20 দাগ সমস্যা। এগুলি ত্রিকোণমিতির সংক্রান্ত গাণিতিক সমাধান। প্রথম 13 দাগে তোমরা সমস্যা দেখতে পাচ্ছ। সমস্যাগুলি সমাধানের আগে বলে রাখি, গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। তাহলে 13 দাগের সমস্যার সমাধানে আসি। 13 দাগের সমস্যাটি রয়েছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময়ে তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545.3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। অর্থাৎ হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এই সমস্যাটিকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব। তাহলে এখানে মনে করলাম যে এই এরোপ্লেনের এ বিন্দু থেকে কোনো একজন যাত্রী কোনো এক সময় এই হাওড়া স্টেশনটিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখলাম, অর্থাৎ নিচের দিকে অবনতি কোণ, অর্থাৎ নিচের দিকে তাকাচ্ছেন। তাহলে যাত্রী এরোপ্লেনে রয়েছে, নিচের দিকে তাকিয়ে হাওড়া স্টেশনকে দেখতে পাচ্ছেন 60 ডিগ্রি অবনতি কোণে। আর ঠিক বিপরীত পাশে যাত্রী যেখানে আছেন তার এক পাশে হাওড়া স্টেশন, অন্য পাশে শহীদ মিনার। শহীদ মিনারকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছেন, অর্থাৎ নিচের দিকে। অবনতি কোণের কথা অর্থ হচ্ছে নিচের দিকে দেখছেন। তাহলে এরোপ্লেনের যে বিন্দুতে যাত্রী আছেন তার সোজায় যদি সরলরেখা আঁকা যায়, এমএন সরলরেখা, তাহলে এমএন সরলরেখার উপর এই বিন্দু আছে। এই বিন্দু থেকে যাত্রী দেখছে এইচকে 60 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এনএ এইচ হচ্ছে 60 ডিগ্রি। আবার শহীদ মিনারকে দেখছেন 30 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এমএ এস এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে অনুভূমিক যে রেখাটা সেটা এরোপ্লেন যে রেখা বরাবর উঠছে তার সঙ্গে সমান্তরালে আছে, তাহলে সেই হিসাবে একান্তর কোণ সমান হবে। সেই হিসাবে এএস এইচ অর্থাৎ এই কোণটা এটাও 30 ডিগ্রি হবে, এবং এইচ এস অর্থাৎ এই কোণটা এটা 60 ডিগ্রি হবে। কেননা সমান্তরাল সরলরেখা হলে একান্তর কোণগুলি সমান হয়, এটা তোমরা আগেই জেনেছ। তাহলে এবারে আমরা লিখব যে উড়োজাহাজের এ বিন্দু থেকে কোনো যাত্রী হাওড়া স্টেশন অর্থাৎ এইচ বিন্দুকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। অর্থাৎ চিত্র অনুসারে হচ্ছে কোণ এনএইচ এটা হচ্ছে 60 ডিগ্রি, এবং শহীদ মিনারকে অর্থাৎ এস বিন্দুকে
30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। অর্থাৎ চিত্র অনুসারে কোণ MAS সমান হচ্ছে 30 ডিগ্রি। এখানে চিত্র অনুসারে যেহেতু MN অর্থাৎ এরোপ্লেন যে রেখা বরাবর উঠছে তার সঙ্গে SH অর্থাৎ হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের সংযোগকারী সরলরেখা SH দুটো সমান্তরালে আছে, তাহলে অতএব চিত্র অনুসারে কোণ AHS একান্তর কোণ হবে, সেটা সমান হবে 60 ডিগ্রি, এবং কোণ ASH একান্তর কোণের হিসাবে সেটা হবে 30 ডিগ্রি। এখন এরোপ্লেনের এই বিন্দু থেকে অর্থাৎ যেখান থেকে যাত্রী দেখছেন কোনো এক যাত্রী, সেই এই বিন্দু থেকে SH সরলরেখা অর্থাৎ হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের সংযোগকারী সরলরেখা SH এর উপর AP লম্ব অঙ্কন করা হলো। তাহলে প্রশ্ন অনুসারে সেই লম্বটাই হচ্ছে এরোপ্লেনের উচ্চতা, অর্থাৎ AP সমান হচ্ছে 545√3 মিটার, যেটা মাটি থেকে এরোপ্লেন বা উড়োজাহাজ 545√3 মিটার উঁচুতে উঠছে। তাহলে ত্রিভুজ APS থেকে চিত্র অনুসারে ত্রিভুজ APS থেকে আমরা পাই যে tan কোণ ASP সমান কোণ ASP অনুসারে tan ধরা হচ্ছে, কেননা হচ্ছে AP লম্ব কোণ ASP সেটা যদি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হয়, তার বিপরীত কোণ বাহুটা হচ্ছে লম্ব AP, এটা হচ্ছে এরোপ্লেনের উচ্চতা, এবং আমাদের নির্ণয় করতে হবে SH এর মান, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব, সেটা সমান হবে SP প্লাস PH। তাহলে SP এই ত্রিভুজটা থেকে ASP থেকে SP নির্ণয় করতে হবে, AP দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অর্থাৎ ভূমি নির্ণয় করতে হবে, তাই tan কোণ অনুপাতে যাচ্ছে, tan 30 ডিগ্রি সমান AP বাই SP হবে। তাহলে tan ASP সমান হবে AP বাই SP, অর্থাৎ tan ASP সমান ASP কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে 545√3, এটা হচ্ছে এপির মান, বাই এসপির মানটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি সমান 1/√3 সমান আমরা লিখতে পারি 545√3 বাই এসপি, অর্থাৎ এসপি সমান আমরা লিখতে পারি 545√3 ইন্টু অখান্তর গুণ করলে √3 গুণ করলে 3, আর 545-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাবো 1635 মিটার, অর্থাৎ এসপির মান পেলাম আমরা, এসপি দূরত্বটা সমান হচ্ছে 1635 মিটার। এবারে ত্রিভুজ এইচপি থেকে আমরা লিখতে পারি tan কোণ AHS অর্থাৎ এইচপি কোণ এইচপি সমান হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে লম্ব হচ্ছে এপি বাই ভূমি হচ্ছে পিএইচ।
তাহলে ট্যান এইচপির মান হচ্ছে 60 ডিগ্রি, সমান হচ্ছে এপির মান আমরা জানি 545√3/PH। তাহলে ট্যান √3 সমান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে √3, তাহলে √3 সমান আমরা লিখতে পারি 545√3/PH। তাহলে PH সমান আমরা লিখতে পারি 545√3/√3, √3 কেটে গেলে PH সমান হচ্ছে 545 মিটার। তাহলে অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব সেটা হচ্ছে HS/SH। তাহলে SH সমান হচ্ছে SP প্লাস PH। তাহলে আমরা আগেই এসপির মান পেলাম 1635 মিটার, আর এখন পিএইচের মান পেলাম 545 মিটার। তাহলে দুটো যোগ করলে 1635 যুক্ত 545 মিটার, দুটো যোগ করলে আমরা হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব পাচ্ছি 2180 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হচ্ছে 2180 মিটার বা 2180 মিটার। এরপর আমরা 19 দাগের সমস্যা সমাধান করব। 19 দাগের সমস্যাটি রয়েছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। অর্থাৎ গতিবেগ নির্ণয় করতে পাখিটা প্রতি ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে উঠছে। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের ছবি আঁকতে হবে। ছবি আঁকলে আমরা দেখছি যেটা পাখি এন থেকে এস বিন্দুতে উড়ে যাচ্ছে। এন বিন্দুতে প্রথমে ছিল, মাটিতে মোহিত দাঁড়িয়ে আছে এফ বিন্দুতে, এবি মাঠের এফ বিন্দুতে। এফ বিন্দু থেকে সে উন্নতি কোণে অর্থাৎ 30 ডিগ্রি উন্নতি কোণে প্রথমে এন বিন্দুতে পাখিটাকে দেখলো। পাখিটা এন থেকে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এস বিন্দুতে। তাহলে এন বিন্দুতে 30 ডিগ্রি কোণে দেখলো, তারপরে ঠিক 2 মিনিট পরে এস বিন্দুতে পাখিটাকে সে দেখলো 60 ডিগ্রি উন্নতি কোণে। অর্থাৎ এফ বিন্দু থেকে মোহিত দেখছে, তাই এএফএস হলো 60 ডিগ্রি উন্নতি কোণ, আর বিএফএন এটা হলো 30 ডিগ্রি উন্নতি কোণ। তাহলে আমরা যেহেতু উপরের দিকে ত্রিভুজটাকে কমপ্লিট করতে চাইছি, একান্তর কোণ অনুসারে আমরা পাচ্ছি যে এফএনপি বা এফএনএস এই বিন্দু এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং এফএসএন বা এফএসপি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি একান্তর কোণ অনুসারে। তাহলে আমরা ধরতে পারি যেটা দেওয়া আছে, মোহিতের থেকে পাখিটা অর্থাৎ মাঠ থেকে পাখিটা 50√3 মিটার উঁচুতে উঠছে, অর্থাৎ সেটা লম্ব উচ্চতা। তাহলে এফপি সমান আমরা লিখতে পারি 50√3 মিটার। এবং উন্নতি কোণ অনুসারে একান্তর কোণ এঁকে আমরা পাচ্ছি উন্নতি কোণ অনুসারে হচ্ছে বিএফএন, এটা হচ্ছে 30 ডিগ্রি এবং কোণ এএফএস সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একান্তর কোণগুলি অর্থাৎ কোণ এফএনপি সমান হচ্ছে 30 ডিগ্রি এবং কোণ এফএসপি সমান হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে এবারে প্রথম ত্রিভুজ এফএসপি থেকে আমরা ধরতে পারি এফএসপি থেকে আমরা লিখতে পারি tan এফএসপি কোণ tan কোণ এফএসপি সমান হচ্ছে tan কোণ অনুপাত যেহেতু লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে পিএফ বা এফপি বাই হচ্ছে ভূমিটা হচ্ছে এসপি বা পিএস। তাহলে সেই অনুসারে এফএসপি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান এপির মান দেওয়া আছে, এপির মান 50√3 বাই পিএস মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি tan 60 সমান √3, সমান লিখবো আমরা 50√3 বাই পিএস বা পিএস ইন্টু √3 সমান হচ্ছে 50√3 বা পিএস সমান হচ্ছে 50√3 বাই √3 সমান হচ্ছে 50 মিটার। তাহলে পিএস সমান হচ্ছে 50 মিটার। অন্যদিকে ত্রিভুজ এফএনপি থেকে আমরা পেতে পারি tan কোণ এফএনপি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এফপি বাই ভূমি হচ্ছে এনপি। তাহলে এফএনপি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি সমান হচ্ছে 50√3 বাই এনপি। এনপির মানটা আমাদের নির্ণয় করতে হবে, আমরা জানি tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3 সমান লিখতে পারি আমরা 50√3 বাই এনপি। তাহলে কোণাকুণি গুণ বা পক্ষান্তর গুণ করলে আমরা পাচ্ছি এনপি ইন্টু 1 সমান এনপি সমান হচ্ছে 50√3 ইন্টু √3 সমান হবে √3 গুণ করলে 3 আর 50-এর সঙ্গে √3 গুণ করলে হচ্ছে 150। মিটার। তাহলে পাখিটা এন বিন্দু থেকে এস বিন্দুতে গেছে, তাহলে সেই এন এস দূরত্ব সমান হচ্ছে এনপি প্লাস পিএস। এনপি হচ্ছে 150 মিটার আর পিএস আমরা আগেই পেয়েছি 50, অর্থাৎ দুটো মিলে হচ্ছে 150 আর 50 মিলে হচ্ছে 200 মিটার। তাহলে পাখিটা এন থেকে এস বিন্দুতে 2 মিনিটে পৌঁছেছে। পাখির গতিবেগ যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে পাখিটি 2 মিনিটে উড়ে যায় 200 মিটার। তাহলে অতএব পাখিটি 1 মিনিটে উড়ে যাবে 200/2 মিটার। তাহলে পাখিটি 1 ঘন্টায় যেহেতু কত কিলোমিটার যায় আমাদের হিসাব করতে হবে। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে পাখিটি উড়ে যাবে 200/2 ইন্টু 60, ঐকিক নামে ব্যবহার করছি। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 200, কাটাকাটি করলে 100, 100 দিনে 200, 100 ইন্টু 60 সমান আছে 6000 মিটার। আর 6000 মিটার সমান আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 6000 মিটার সমান 6000/1000 সমান 6 কিলোমিটার। 6000/1000 কিমি সমান হচ্ছে 6 কিলোমিটার, 6 কিমি। অর্থাৎ পাখিটি 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় উড়ে যায় 6 কিলোমিটার। আর লিখতে পারি আমরা পাখিটির গতিবেগ অতএব পাখিটির গতিবেগ 6 কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। এবার 20 দাগের সমস্যা সমাধান করব আমরা। 20 দাগের সমস্যাটি রয়েছে
দেখতে পাচ্ছ তোমরা 5√3 উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি করে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি। অর্থাৎ সেই পাখির উড়ে যাওয়ার মতোই অনেকটা সদৃশ সমস্যা এটা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা চিত্র অঙ্কন করলাম যে অমিতা দিদি ওভারব্রিজের, মনে করি ওভারব্রিজ তার পি বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে আছেন। সেখান থেকে তিনি প্রথমে ট্রেনটিকে এক পাটে দেখছেন 30 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ কিউ বিন্দুতে ট্রেনটিকে দেখলেন। ট্রেনটি কিউ থেকে আর এর দিকে যাচ্ছে, তাহলে কিউ বিন্দুতে তিনি 30 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এপি কিউ কোণটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ, মানে নিচের দিকে দেখছেন তিনি। কিউ বিন্দুতে ট্রেনটিকে দেখলেন 30 ডিগ্রি অবনতি কোণে। তারপরে ঠিক 2 সেকেন্ড পরে ট্রেনটি চলছে, চলন্ত ট্রেন, তাহলে ঠিক 2 সেকেন্ড পরে ব্রিজের পাশে ওপারে আর বিন্দুতে ট্রেনটিকে দেখলেন 45 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ নিচের দিকে ট্রেনটিকে দেখছেন। অর্থাৎ ইপিআর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একান্তর কোণ অনুসারে পিআরও ওপি লম্ব আমরা আঁকলাম অমিতা দিদির কাছ থেকে রেল লাইনের উপরে আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি, তাহলে সেটা ওপি। তাহলে পিআরও কোণটা হবে 45 ডিগ্রি, আর পিকিউ ও একান্তর কোণ হিসাবে সেটা হবে 30 ডিগ্রি। ছবি অঙ্কন করেছি আমরা, এবারে সমাধান করব। প্রশ্নে যেহেতু দেওয়া আছে ওভারব্রিজটির উচ্চতা হচ্ছে 5√3 মিটার, তাহলে আমরা লিখতে পারি ওপি সমান আছে 5√3 মিটার, লম্ব উচ্চতাটা যেটা হচ্ছে 5√3 মিটার। ওভারব্রিজটি 5√3 মিটার উঁচু। এবার অমিতা দিদি পি বিন্দুতে দাঁড়িয়ে প্রথমে ট্রেনটিকে কিউ বিন্দুতে দেখলেন 30 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ কোণ এপি কিউ এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং পরে আর বিন্দুতেও অবনতি কোণে দেখলেন 45 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ কোণ ইপিআর সমান হচ্ছে 45 ডিগ্রি। এবারে একান্তর কোণ অনুসারে আমরা পাচ্ছি অতএব কোণ পিকিউও বা পিকিউআর সেটা হচ্ছে 30 ডিগ্রি, এবং কোণ পিআরও সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রথমে ত্রিভুজ পিকিউও থেকে আমরা পাই, তাহলে এখানে একটা জিনিস লিখতে হবে, ওপি হচ্ছে লম্ব আকার অঙ্কন করা হয়েছে, ওপিটা লম্ব, সেটাই উচ্চতা। তাহলে এটা ত্রিভুজ পিকিউও থেকে আমরা লিখতে পারি ট্যান কোণ পিকিউও সমান হচ্ছে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ওপি, ওপিটা লম্ব, তাহলে ওপি বাই ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ভূমিটা হচ্ছে ও কিউ, সূক্ষ্মকোণটা সংযুক্ত হচ্ছে ওপি ও কিউ। এখানে পিকিউটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে সেটা বাদ দিয়ে লম্ব আর ভূমি ধরতে হবে। তাহলে ট্যান পিকিউ এর মান হচ্ছে ট্যান 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি ওপি বাই ও কিউ। তাহলে ওপির মান হচ্ছে 5√3 ওপি বাই পিও, আর ও কিউ মান আমরা নির্ণয় করব। তাহলে ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 সমান হচ্ছে 5√3 বাই ও কিউ। তাহলে পক্ষান্তর গুণ করলে ও কিউ সমান হচ্ছে 5√3 × 3√3,
√3 হচ্ছে গুণ করলে 3, 5-এর সঙ্গে গুণ করলে 5 × 3 = 15, অর্থাৎ ও কিউর মান পেলাম আমরা 15 মিটার। একইভাবে ত্রিভুজ PRO থেকে আমরা পাই tan কোণ PRO সমান হচ্ছে লম্বাই ভূমি, তাহলে OP হচ্ছে লম্ব, আর 45 এখানে PRO ত্রিভুজের ভূমি হচ্ছে RO, তাহলে OP/RO, আর PRO কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি সমান হচ্ছে OP-র মান হচ্ছে 5√3/RO। আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, সমান লিখতে পারি আমরা 5√3/OR/RO, তাহলে পক্ষান্তর গুণ করলে RO সমান হচ্ছে 5√3 মিটার। তাহলে এখন আমরা চিত্রে ট্রেনটি কিউ বিন্দু থেকে যেহেতু আর বিন্দুতে এসছে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করতে হলে কিউ আর এর দূরত্ব জানতে হবে। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ কিউ আর সমান হচ্ছে OQ প্লাস RO, তাহলে OQ দূরত্ব হচ্ছে 15 মিটার আর RO সমান হচ্ছে 5√3 মিটার, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 15 + 5√3 মিটার। তাহলে ট্রেনটি 2 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেকেন্ডে কত মিটার অতিক্রম করেছে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ট্রেনটি 2 সেকেন্ডে 15 + 5√3 মিটার অতিক্রম করে, মিটার দূরত্ব অতিক্রম করে বা দূরত্ব যায়। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে 15 + 5√3/2 মিটার দূরত্ব যায়। যেহেতু এখানে প্রশ্নে মিটার প্রতি সেকেন্ডে ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে আমরা উপরে 15 + 5√3 15 + 5√3 থেকে 5 কমন নিতে পারি, তাহলে 5 × 3 = 15, থাকবে 3 + √3/2 হবে, মিটার দূরত্ব যাবে 1 সেকেন্ডে যাবে ট্রেনটি। তাহলে এবারে √3 মান যদি আমরা বসিয়ে নিই, √3 মান আমরা আসন্ন মান জানি, √3 মান হচ্ছে 1.732 মিটার, 1.732। তাহলে আমরা লিখলাম 5 × 3 + 1.732, √3 জায়গায় বসিয়ে দিলাম /2, এটা মিটার হবে। সমান আমরা লিখতে পারি 3 + 1.732 গুণ করলে হবে 5 × 4.732/2 ছিল, সেটা মিটার লিখতে হবে। তাহলে সমান এই 5 × 4.732 গুণ করলে পাচ্ছি আমরা 23.66/2 মিটার। এবার 2 দিয়ে ভাগ করলে এটাকে পাচ্ছি আমরা 11.83 মিটার, অর্থাৎ আমরা ট্রেনের গতিবেগ পেলাম অতএব লিখতে পারি ট্রেনটির গতিবেগ 11.83 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.83 মিটার যায়। ট্রেনটির গতিবেগ হচ্ছে 11.83 মিটার/সেকেন্ড। তাহলে আজকে আমরা 13, 19 এবং 20 এই 3টা সমস্যার সমাধান করলাম কোষে দেখি 25-এর। এই সমস্যার সমাধানটি যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।